সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। রব্বানা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله الى اخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। এখানে কথা বলে কি? আর বসিয়ে দেন। রাজশাহী জেলার ববা থানার অন্তর্গত মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে এইটার জন্যই বিশ্ব নবী এসেছিলেন। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই শব্দকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করার জন্য মানবিক মূল্যবোধ উন্নয়ন। এটা আস্তে আস্তে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে তখনই আল্লাহ ওই এলাকার উপরে হয় কিতাব পাঠিয়েছেন নাই নবী পাঠিয়েছেন। এরকম একটা উদ্যোগ নিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল এলাকার যুবকরা দিয়েছে KH টিকর স্কুল এন্ড কলেজ ময়দানে। এর সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সম্মানিত ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, কথা যারা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। এখানে মাহফিলের প্রধান অতিথি আমাদের মোহনপুর পবার অভিভাবক হবার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত নমিনি। সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা আপনাদের এই রাজশাহীর সন্তান মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল ভাই, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছি এখানে, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এখন আসলে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এগুলোর সময় না, যে কোনো সময় আকাশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে 22 তারিখ, এ মাসের মাত্র আছে আর 8 দিন না, 31 মাস, কত 7 দিন আছে। আর এখনো এই মাসের কয়দিন বাকি আছে বলেন তো? 9 দিন। আর সামনে মাসের এখনো 6 বা 7 তারিখে সব মিলে 15 দিন। 15 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, যার পরিচয় আমরা অনেকে জানি অনেকে জানি না। নাম কি? ঈদুল আজহা। নাম কি? বলেন বলেন। এটা একেবারে পৃথিবী যেদিন তৈরি হয়েছে
দুনিয়াতে আল্লাহ যখন মানুষকে পাঠানো আরম্ভ করেছে ওই সময় থেকে এই দিবসটা পালন হচ্ছে। মুসলমানদের দিবসই এই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা হয়তো সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল না, কিন্তু ঈদুল আজহা এটা ছিল। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর সন্তানদের কাহিনীটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনান। আমাদের প্রশ্ন হচ্ছে, যখনকার কাহিনী ওই সময় আমাদের পৃথিবীতে আসার কোন খবর আছে? বলেন বলেন। মায়ের পেটেও আসি নাই, শুধুমাত্র আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বের করে আমাদেরকে রেখে দিয়েছিলেন এতটুকুই। ওই কাহিনী এখন হাজার হাজার বছর পর আমাদেরকে আল্লাহ যথাযথভাবে শোনাতে চান কেন? কারণ কিয়ামত পর্যন্ত ওই সময়টা মানুষের ভেতরে তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। মানুষের ভেতরে এই সময়টা আবর্তিত হবে, ঘূর্ণময় থাকবে, ঘূর্ণমান থাকবে। একটা দিনের পরে আরেকটা দিন যেমন আসে, আদম নবীর জামানায় যে ঘটনা ঘটেছিল তার সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না। কি হয়েছিল ওই সময়? আল্লাহ পাক বলেন, ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় কোরবানির নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে, এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু জবাই করে রেখে আসা লাগতো। যার কর্মজীবন হালাল, যার জীবন পবিত্র, যার সম্পদ হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো যে লোকটা আসলে সৎ, এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হালাল। কিন্তু যারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো না, ভাবে পড়ে থাকতো, এলাকার মানুষ বুঝতো যে আসলে 2 নাম্বার। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, বাংলাদেশে বহু হাজি ধরা খেত। ঠিক যারা বলছেন আমরাও খেতাম, কে কথা বলে না? বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম, যেন পড়ে থাকতো। আমার বউ জানতো যে কারে নিয়ে বসবাস করছি, এ তো 2 নাম্বার। এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল, আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত। আল্লাহ দয়া করে আমাদের বাঁচিয়েছে যে ওই শরীয়ত আমাদের দেয়নি। ওই জামানায় যারটা কবুল হয়ে গেছে আকাশ থেকে আগুনের ঝলক এসে, তার নাম হাবিল। আর যারটা কবুল হয়নি ওখানে পড়েছিল, তার নাম কাবিল। আদম নবীর এই 2 সন্তান কি আছে এর ভেতরে? যারটা কবুল হয়নি এই কাবিল, ও ডাক দিয়ে বলে ক্বালা লা আকতুলান্নাকা। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে ওই সেই প্রথম দিন, পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা। ওই সময় কাবিল নামে এই লোকটা হাবিল নামে আল্লাহর এই বান্দাকে বলেছিল, তোরে আমি অবশ্যই মেরে ফেলবো। আমার মনে হয় এখন পৃথিবীতে ঠিক ওই জামানা চলছে। কথা বোঝেন? খালি একজন বললো ঠিক, আপনারা কি কবরে আছেন? কি বলছে আপনি টের পেয়েছেন? বলেন তো ওই সময়টা যে এখন ঘুরে এসেছে কেন বললাম? আগস্টের 5 তারিখের পর থেকে আপনি একটু তাকান এই দেশটার দিকে। 73টা উপরে দল কাজ করছে এই দেশে রাজনৈতিক ভাবে। কারো নিবন্ধন আছে, কারো নিবন্ধন নেই, কারো মার্কা আছে, কারো মার্কা নেই। কিন্তু বাস্তবতা কি? এই
শুধুমাত্র এই 10 মাসের ব্যবধান না, এই 54 বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন, 73টা দল কিন্তু কাজ করছে, সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না। কে কথা বললেন না কেন? এদেশে এমন দল আছে শুধু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার সাহিবাসী। এই 54 বছরে মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আজ জনপ্রিয় হয়ে গেছে। তাদের কথা মানুষ আর শোনে, তাদের কথা বললে মানুষ কন্দন করে। কিন্তু কিছু মানুষ যাদের ডাকে মানুষ আসে না, এ মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে। ওরা বলছে, তোরে মানুষ এত ভালোবাসে কেন, তোর কাছে মানুষ এত চায় কেন, তোরই রাখবো না, তোরই মেরে ফেলবো। দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে। কথা বললেন না? কাবিল যদি নাও আসে, কাবিলের ভাইরা এসেছে। আপনি নিজের চরিত্র ভালো না, মানবতার জন্য কোনো কাজ করেন না, তে মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে? আপনি যে পৃথিবীতে উত্তম, আপনি যে পৃথিবীতে ভালো, সর্বজা সবচাইতে উত্তম জাতি আপনি, কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে এসেছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং পৃথিবীতে যার জন্য কল্যাণ সাধন হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। এ ঘোষণা দিয়েছেন কে? বলেন বলেন। আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্য না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্য যে আপনি মানবতার উপকার করেন কিনা। কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি, তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়ামুরুনা বিল মা'রুফ, আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এক কথা বলে না কেন? আপনি বলেন 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ারে আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, ক্বালা ইন্নী খাযাইনুল আরদি ইন্নী হাফিজুন আলীম। হে দেশের বাদশা, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে,
620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা। এই জায়গায় এখন মাওলানা মতিয়ার রহমান নিজামীর মতো মানুষ দরকার। লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটা আবার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখান বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম। আবার কি দেখতে চান, সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে 5 বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি। এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আপনি ওরন্দাজ না চিল্লি একটু বোঝেন। যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যায়, ওনারে ভোট দেওয়া দূরের কথা, ওনার দিকে তাকানো যায় নেই। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়েননি? হ্যাঁ পড়েছি। এটা যারা পড়েছে 4টা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না, কিছু করলে সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি 73টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন, শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে, তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু একটা দল আমি পেয়েছি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আরো কান্নাকাটি করে। আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সারা দেশে বাংলাদেশের মানুষ জানে না। জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে। অথচ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি নিজে দেখেছি, জেলা সভাপতি, জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চায়, নেওয়া তো দূরের কথা, আর কান্দে। অন্যান্য জেলা আমির, জেলা সভাপতি যারা হয়, তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটাই উপায় না, আরো নিজের যা আছে সব বিলিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে যে আমি একই করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পর এদের কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলে এই রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ 3টা। নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ এখন যেটা চলছে, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব তো আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলো কাঁদে। ভালো কাজের আদেশ, এটা আদেশের জায়গায় না থাকলে জীবন অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে, এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলেন বলেন। আর ভালো কাজ কোনটা? এখানে যে আপনি তামুরুনা বা ইয়ামুরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে বলেন বলেন, কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি? আমার মনে হয় আলেম পর্যন্ত বলবে এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ। কে বলেছে আপনাকে? আপনি একটা অভিধান নিয়ে এসে দেখান তো যে মারুফ মানে ভালো কাজ লেখা আছে। এই শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদম আর হাওয়া যেই ময়দানে 350 বছর কন্দন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলেন?
খালি তাফসীর শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে আপনাকে এখন মেলানো লাগবে। এবারে দিকে তাকান, ক্লাস চলছে। এই যে তা'মুরুনা বিল মারুফ বা ইয়া'মুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে? কিভাবে পরিচয় করেছেন বলেন। এখন যদি আমি প্রশ্ন করি, আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি আর কখন আমি এ পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম। পারবেন বলতে? না। ওরা কোরআন শরীফে এই শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি, শুধু পড়ে গিয়েছেন সওয়াবের নিয়তে। হ্যাঁ, নিয়তে সওয়াব আপনার হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাজিল করেছিলেন তার পারপাস আদায় হয়নি। এই জন্য তো দেশে এখন এই অবস্থা। আমরা এইটাই বোঝাতে চাই যে আমরা পরিচিত কাজের আদেশ করব, আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে। আমাদের যিনি আদি পিতা হযরতে আদমের কথা যেহেতু আরম্ভ করেছি, বলেন তো ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেননি? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এই পবা নাকি কোন জায়গা? ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, যে সিরিয়াল আকারে একটার সাথে আর একটা, একটার পরে আর একটা, এই যে র্যাঙ্কিং করা হয় কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে তার ভেতরে বাংলাদেশের একটাও নেই, রাজশাহী ভার্সিটিও নেই। তাহলে কি এখানে লেখাপড়া এর চাইতে মানে এখানে হয় না? বা যে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই দেশে আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া। কত বিশ্ববিদ্যালয় ওই দেশে আছে? আমাদের দেশে যদি মনে করেন 1000টা আছে, সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটাও তালিকায় নেই। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি ওখান থেকে ডক্টরেট করে এসেছি, এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পায়নি। তাহলে 1 নম্বরে যেটা আছে বিশ্বে কি হয় সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, সেখানে আগে লাইব্রেরিতে যে দেখি আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই পবা কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত। কোন জায়গা বলেন? বলেন কি স্তরে তাকে আল্লাহ শেখাতে পারেন বলেন তো? গবেষণাগারে গবেষণালব্ধ বিষয় কি পরিমাণে সেখানে থাকতে পারে, কারণ শিক্ষক তো আর দুনিয়ার কেউ না, সরাসরি কে? আর ছাত্র আমির হামজা না, ছাত্র উজ্জ্বল না, ছাত্রকে আদম নবী, একজন নবী। কোনদিন ভেবেছেন যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে? কোরআনে কারীম আমাদের জানাচ্ছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই যে ইসমের বহুবচন আসমা, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম। আমরা এ পর্যন্ত জানি, আমার মনে হয় এখানে আলেম পর্যন্ত অনেকে জানে না এখানে এসএম এর বহুবচন আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছে কি। ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন এখানে এসএম এর বহুবচন আসমা দিয়ে জানাতে চাননি যে আদম, দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো,
আলু, পটল, ঝিঙা, ফুল, কদু, এরকম কিছু জিনিসের নাম আমি কি তোমাকে শিখিয়ে দিলাম? এটা বলেছি রে? বলেন বলেন। আর এটা যদি বইলেও থাকে, আপনার কি মনে হয় যে এরকম কিছু এইরকম ক্লাসে শিখাতে পারে? এটা কি 1 2 3 4 এর ক্লাস? বলেন, এই ক্লাস কি নার্সারি পেলে কেজি 1 এর ক্লাস? ক্লাস হচ্ছে কত হায়ার, সরাসরি আল্লাহ নিজের শিক্ষক, ছাত্র যেমন তেমন সলিমুদ্দি কলিমুদ্দি না, একজন নবী, আদম নবী। তাও আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না। ক্লাসরুম কোনটা? আরো জোরে বলেন। এই আয়াতটা কতবার পড়েছেন জীবনে? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম? এখানে নাম মানে এই আলু, পটল, কদু, বেগুন, ঝিঙা না। এই যে নাম মানে ওই মারুফ। পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই ক্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন। যত ন্যায় কাজের আদেশ, যত অন্যায় কাজের বাধা, সিস্টেম হতে পারে কি কি, সবগুলো আল্লাহ আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার এর ভেতরে শিখিয়েছিলেন। ক্লাসরুম ওই একদিন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের জন্য কেন তা'মুরুনা বিল মারুফ আছে? কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম। ওই দেখো, রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ পাক বলেন, আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান ছেলে মেয়েদেরকে সব একবারে বের করে নিয়েছি। যেহেতু ক্লাসরুমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম, আল্লাহ পিঠ থেকে একবারে বের করে নিলেন। ওই ক্লাসরুমে আল্লাহ যা যা শিখিয়েছিলেন, অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারেই ওগুলো শিখে ফেলেছি। এই যে দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, কোন জ্ঞান অর্জন নাও করে, তাও সে নিজের থেকেই বুঝতে পারে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এক কথা বোঝেন না? এবার আমি প্রশ্ন করছি, পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কয়টা থাকতে পারে? যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন। ওই দিন আদম নবীকে আমার আল্লাহ যে এসএম এর বহুবচন আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন। এই কুল্লাহা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ, ন্যায় কাজ, যত অন্যায় কাজ, মন্দ কাজ, এগুলোর থিওরি কি হতে পারে, এগুলো কি করে আদেশ দেওয়া লাগে, কি করে বাধা দেওয়া লাগে, সবগুলোর সিস্টেম আল্লাহ ওই একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে। আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক ওগুলো পেয়ে গেছি। এইরকম ভালো কাজ অন্যায় কাজ আছে পুরা কোরআন শরীফে 500। কয়টা বলেন বলেন? এই 500টা ভালো কাজ, ন্যায় কাজ, 500টা অন্যায় কাজ এই বাংলাদেশের সবগুলো চলছে। বলেন না, ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে। আমি যে 500টা ভালো কাজ পড়া কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি, একটাও এই দেশে চলে না। আপনি কি শিখে আসলেন ওই ক্লাসে? আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ করবেন? ওই ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো যদি নাই জানেন, ওইটা জানার জন্যই তো কোরআনের কাছে আসতে হয়। আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনাও দিতে থাকি, ন্যায় কাজের, বলেন তো যে জেনা করা এটা ভালো কাজ না, না অন্যায় কাজ? আরো জোরে বলেন। এই অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন? হ্যাঁ, বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না। আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যে আমরা সমান অধিকার চাই, এই কথা যারা বলছে, বলেন এরা প্রত্যেকেই বেশ্যা কিনা? ওরা নিজেরা বলছে আমরা চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি আসলেও বেশ্যা? আপনার চেহারার দিকে তাকিয়ে দেখেন।
পানি কেন কি দেওয়া লাগবে না দেওয়া আপনি নড়াচড়া করবেন ক্লাসে এরকম করেন মনে হয় আপনার মাথা তো কিছু ঢুকবে না এভাবে ক্লাস করা যায় বলেন তো যারা 1 থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস করেন এদিক ওদিকে তাকান কি বলছে ওটা আত্মস্থ করা লাগবে না সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছেন মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করলেও বলতে পারছেন না কি ক্লাস করছেন আপনি 500টা এরকম ন্যায় কাজ আছে কোরআনে 500টা অন্যায় কাজ আছে একটাও জানি না খালি তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার শুনে যাচ্ছে সে জন্মের পর থেকে আমল শুনছি অথচ এটার সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না কিভাবে হয়েছি আমরা তাও জানি না আজ আমরা যে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই আপনি আন্দাজে দাবি করলে হবে এখানে ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম জেলে যাওয়ার আগে আমি 20 সালে গ্রামে একটা জেনা হয়েছিল দুইজনই বিবাহিত এবং বিবাহিতা তাদের সাক্ষী এবং প্রমাণও 4 জন ধরা পড়ে গেছে কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে কয়জন 4 জন সাক্ষী আছে পুরা আমার কাছে এসে বলছে হুজুর এই যে জেনা করেছে এরা আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন আমি কি ফতোয়া বানাবো বলেন বলেন সূরা নূরের ভেতরে আছে যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন কয়জন তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে মেরে ফেলতে হবে এই বিচার এই বিচার আমি বানিয়েছি কার আরো জোরে বলেন এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে ওই যে ক্লাসে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমো না এদিকে ওদিকে তাকাচ্ছেন খালি পানির বোতল দিচ্ছেন তারা তো 2 মিনিট পরে ভুলে যাবেন আমি ভুলিনি আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি আর এইগুলোর ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস এই ক্লাসে আমি পাইনি এগুলোর জন্য গবেষণা করা লাগে এই যে 1000 বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই কেন নেই কারণ ওই সমস্ত জায়গায় 99% গবেষণা হয় 1% শিক্ষা হয় আর আমাদের দেশে 1% গবেষণা হয় 99% শিক্ষা দেয় এইজন্য আমরা পর্যন্ত যেতে পারি না আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন যে তোমাকে শুধু না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম এটা সূরা আরাফের 172 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আমি দলিলগুলো শুধু আয়াত বলছি বাড়ি যে মিলাবেন আপনার আরো আনন্দ লাগবে আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম আদেশ দিতে পারিনি যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদেরকে 2 জন সঙ্গে সার করত আমি বেঁচে থাকতে পারতাম কথা বলেন না কেন পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করতো হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে কাজ চকার করলেন কেন এদেশে কোরআনের আইন চলে আমি কি বলতাম চলে না তাহলে আপনাকেই দেখি আসেন সঙ্গে সার করি অথচ এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে কবে ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার পিতা দাদি পিতাকে সেই দিন থেকে আমি পরিচিত এজন্য দুনিয়ায় যারা আসে ও লেখাপড়া জানে না কোন ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় পড়েনি স্কুলের বারান্দায় যায়নি তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ এটা ভালো কাজ এটা আপনি শিখলেন কোন থেকে এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ক্লাস থেকে এজন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না বহুদিন আগে এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা লাগে আর 54 বছরও আমরা সেখানে যেতে পারি নাই এজন্য কোনো অন্যায় বন্ধ হয় না
ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে যে ওখানে যদি যেতে পারি, ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি, ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে, একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন। আপনাদের খোঁচা দিয়েছি? আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না, আপনি তো অনুরোধ করেন চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়। এটা কি আদেশ না অনুরোধ? বলেন বলেন। ইসলামের কোন কাজ অনুরোধ আছে? নেই। সব কাজ ডু ইট, এটা কর, এরকম আদেশ। এবার আসেন ওয়ানহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়। আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে, কে বলেছে আপনাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দিন এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয় তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি। তাহলে চাঁদাবাজি যারা করে, এখানে যে যদি বলে ভাই না এই কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, ও বলবে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ, টাকা দেন। আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার, যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোন অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কুমারখালী থানায় গাজী কালুর চম্পাবতীর গান হয়তো অর্ধ উলঙ্গ নাচ, এগুলো চলছে আবহমান কাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না, আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না। নিষেধ শুধু না, বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে। কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। রাজশাহীতে নদী নেই, কি নাম কি? পদ্মা। পদ্মায় যে স্রোত চলে, আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমির হামজান আমাদের বাবারা আসলেও হবে না। কাবা শরীফের ইমাম এনে কাজ করেন তাও হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে এখনো পর্যন্ত, একটাও বন্ধ করার জন্য যে বাধা প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমরা উত্তম হলাম কি দিয়ে? এই দুইটা করার পরে তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, এগুলোর 3 নম্বরে আমরা ওইটা নিয়ে বসে আছি। আল্লাহ তুমি একজন আছো, তা আল্লাহ একজন আছো এই কথা তো আবু জেহেলও বলতো। কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, ও প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি। আজকে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হই, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন। তা আপনি যদি মনে করেন এই প্রথম দুইটা তা'মুরুনা বিল মারুফ নেই, তানহাউনা আনিল মুনকার নেই, তুমিনুনা বিল্লাহ করে বসে আছেন, প্রথম দুইটা মানা লাগবে না? আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো। আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলামপন্থী যারা, তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার শখ, এদেরও চেয়ারের লোভ, এরা চেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম শখ থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ভোট দেবেন।
কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসার দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, কালাম ভাই তার নিজেরটা বলুক। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে, 25, 30, 40, 50 লাখ টাকা পাবে। যা জীবন আর বাকি আছে আর আমি খেয়ে চলে যেতে বাধ্য। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আসা লাগবে বলেন? আল্লাহ আমার যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাজ অপমান অপদস্থের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো না আসলে যারা আছে এরা একটাও এই রাস্তা ঠিক রাখবে না, রাস্তাও খেয়ে ফেলবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এটা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই মমতাজের মতো হয়ে যাবেন, 5 বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন। কিন্তু 5 বছর পরে আমি সালমান এফ রহমান না, আমার মনে হয় যা আছে এর চাইতে আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এইটাই, আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এইটাই, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মতিউর রহমান নিজামী আর আলে হাসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের উপরে টিকে থাকলে অবস্থা এই হয়। তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত, জীবন কাটিয়ে চলে যেতে পারতো। কি দেখিয়েছে আপনি দেখেছেন, তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশে দৃষ্টান্ত এই 54 বছরে কেউ দেখাতে পারে নাই যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার 36 টাকা ফেরত দেয়। আপনি বলেন তো কে আছে দেখান, আমি সেখানে যাব। और आज शाहीबाशी যেহেতু হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন, আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি। নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের আস্থা ভাজন অলরেডি হয়ে গেছি। কিন্তু কাবিল যেটা, ও নিজেকে নিজে সংশোধন না করে, ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে, ও আমাকেই মেরে ফেলতে চাই। এরকম কাবিল দেশে নেই, এক কথা বলেন নেই। আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল ওই দিন জানাতে চেয়েছে, হে ভাই আপনি আমার বয়সে বড়, আপনার শক্তিও শরীরে বেশি, দুনিয়ায় এসেছেন আপনি আগে, খেয়েছেনও বেশি, এখন আপনার সাথে তো আমি পারবো না। কিন্তু সাফ কথা শোনেন, আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না চাঁদাবাজির কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনে ওইসব নেই। এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকেই মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে, কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা।
আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যাচ্ছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে। বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যে দৃশ্য দেখা যায় নেই ওইটা মোবাইলে দেখা যায় নেই। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায়। এরকম ভিডিও আছে কার কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, ভালো, আলহামদুলিল্লাহ। এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, বোঝা যাচ্ছে। এক্ষুনি আমি চেক করবো জিহাদরে দিয়ে। যাও তো, একটা একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলেই লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহর ওলি, যাওয়ার আগে ডিলিট করে দেবে। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন, জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব। কোথায় যাবেন? যাবেন কি করে? আপনি আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা করে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না, চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্প মন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি চুয়াডাঙ্গায়। ওই যে কেরুজ মিল নাম শোনেননি? চিনির মিল, কেরুর মদ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না, এই দেশটা ওই মালয়েশিয়ার মতো 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। তো দাঁড়াবে কি করে? দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে। এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখতাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা। চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। আর ভেতরেটা সাদা নাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। কথা বলেন না কেন? এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে। ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেটে যে দারোয়ান আছে তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমারে দেন। ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে।
ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ যাচ্ছে 10টা পর্যন্ত। এরপরে ডিউটি আর এক দলের আসবে, তখন বাজে 11টা 45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, জোব্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো। আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে, বলছে না আমি আপনাকে ঢুকতে দেব না। এই দারোয়ানের বাচ্চা, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11টা 45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে আজ ঢুকতে দেব না। এখন দারোয়ানের সাথে মারামারি করবে। শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে, তোর চাকরি কে রাখে আমি দেখবো। এই ধস্তাধস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান। আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এখন বাজে হচ্ছে 11টা 45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাড়ি রেখেছেন, দাড়ি আপনার জন্য না, কারণ এই দাড়ি যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল জোব্বা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে, এই পাগড়ি জোব্বা আপনার জন্য না, কারণ এগুলো যিনি পড়তেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন? আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। কথা বলেন না কেন? আর আপনি 11টা 45, 1 ঘন্টা 45 মিনিট লেট। মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হালাল হয় কি করে? আপনার নামাজ হয় কি করে? আপনার দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছরেই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এই যে ডিউটি গুলো সঠিক ভাবে পালন করা, কোন জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোন জায়গায় নেই, সবাই টাইট হয়ে গেছে। ওরে বাবা কি কঠিন মানুষ, 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 3 বারের পরে যদি সংশোধন না হয় জনমের মতো করে বিদায় করে দেয়। একবারে ভয় দেখিয়েছে, সারা দেশে যত চিনির মিল সব টাইট হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো যে এই বাংলাদেশে যে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুরও দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে। এ বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? হবে না? কত? 80 কিলোমিটার এই জেলাটা, এ মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেত ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ? 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করেন, সিঙ্গাপুর একটা ধরা লাগবে। এ পর্যায়ে তারা গেছে শুধুমাত্র এই সৎ নেতৃত্বের কারণে। তারপরও তো তারা আল্লাহর আইন মানে না, শুধু যা আইন বানিয়েছে ওইটাই পুঙ্খানুপুঙ্খানু মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে পুরাটা চলবে আল্লাহর আইন। বলেন বলেন, 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে,
ওই বিষয়গুলো আসবে পরিচিত, সব একটা একটা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500, আর অন্যায় 500। সৎ কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে, এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, যেই দলের কর্মসূচিতে এই চারটা আছে আপনি তাকে এবার ভোট দেবেন, সে যেই হোক। আমি কারো দলে বিদলে নেই, এই চারটা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম দেশের সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, ওরা একটা ভোটও দেবেন। 2 নম্বর, ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর অঙ্গ নাচের অনুমতি দিত, এটার জন্য মারামারি হতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। এই জন্য আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই যে রাজশাহী অঞ্চলের এ পাশে কালকে আমার মাহফিল যেখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, 2 জন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী, 2 জনই মুফতি, ভারতের কামান, এরা মুজাদ্দেদে জামান, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এরা কোনদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বললে 71, 47, 52, এক কথা বলছে না কেন? আরো কিছু তৈরি হয়েছে তাদের মুরিদ, এই পাবনার একটা হাবিব ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার আটঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আযানও দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিলে হবে? আপনি নিজে নামাজ পড়াতে পারবেন? আজকে একজনের নামাজ দেখলাম, কি সূরা পড়ছে গো, বলেছে জিবরাইল নতুন নাযিল করছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিয়াস। তাও তো আমি ভালো করে পড়ছি, এটা শোনান তো, কি তেলাওয়াত, আমার মনে হয় দাঁত মুখ ভেঙে যাবে। এই কথা যে বলতে পারে, আমার মনে হয় তারে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া লাগবে। আর ওই যে আরেক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আচ্ছা আমার বুখারী শরীফ, কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ, পুরাটা চাপাবাজি। এই বহু চাপাবাজ এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে, জুন মাসের, এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোন বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 24, কথা বলেন না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না।
আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়ার ভেতরে নেই, আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থা ভাজন হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা ওই দিন হাবিল বলেছে। আল্লাহ হাবিলের এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে কথা বলনা, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে, যেহেতু মাহফিল আজকে একটা, তো এইজন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন। মোনাজাতের পরে আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না, এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের উপরে পুরুষদের উপরে, ওটা নিয়ে যেয়ে পড়বেন। বই মানুষকে ঠকায় না, পড়বেন, আপনার ভাগ্য খুলবে ইনশাআল্লাহ। জবান খুলে সূরা মারইয়ামের 41 নাম্বার আয়াত, এখান থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে আর 15 দিন পরে গুরুত্বপূর্ণ যদি এই মারিয়াম, ফাতিমা এরকম নাম যাদের মিল আছে, কিয়ামতের দিন আল্লাহর নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে maaf করে দেবেন। এই জন্য আশা করছি আমাদের সন্তানাদি যারা এখন আসতেছে আসবে, নামটা আপনি অর্থবোধক এবং সিস্টেমে রাখবেন। কিয়ামতের দিন যেন আল্লাহ অন্তত নামের ওসিলায় হলেও তাকে maaf করে দেয়। অনেক সূরা মারইয়ামের ভেতরে দিয়েছেন। যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কর, শব্দটা ছিল ওয়া উজকুর, আসল শব্দ হচ্ছে যাকার, যেটাকে আমরা বাংলায় এই দেশের মানুষ জিকির বলে জানি। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমি এই রাজশাহীতে এর আগে আমি জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকিরের 19টা অর্থ আছে পুরা কোরআনে। সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, বাস সালাত। এই 5টা অর্থেরই আবার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আয়াতের প্রথমে, এইজন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোন মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট বি তাকে 4টা শব্দকে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী বাসী এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন, এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো এই 4টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। বলেন এই 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে, কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তাহলে এটা জিকির হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি
ওয়াহুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। এখানে তিনটা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে, 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে আমার কোরআনের কোনো কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এটা পাবেন সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসিরে দেখবেন এইটাই লেখা পাবেন। আল্লাহ বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না। ইলহাদ মানে বলেন ইলহাদ মানে পাল্টিয়ে ফেলা, ইলহাদ মানে পরিবর্তন করা, উলট পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু ইলহাদ করলে নিষেধ করেছেন, সুতরাং আজকে থেকে আমরা আর শুধু আকবার না আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান না সুবহান আল্লাহ জিকির করব। শুধু আলহামদ না আলহামদুলিল্লাহ বলবো। শুধু লাইলা না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোন শব্দ আবিষ্কার করেন দলিল দেওয়া লাগবে। এই কথা বলছেন কেন? বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সব সময় মুখে জারি রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময়, এই 2টা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারেন কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আনমনা হয়ে যাবে এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন এটা যার জীবনে যত বেশি থাকবে আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি টাচ দিলাম শুধু প্রথম শব্দের অযকুর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো হে নবী কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান, লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটাই কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই জন্য আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এই জন্য আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, পাবে ইসলাম? পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি সূরা তাফসীরে ইতকানের ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন 55টা। কোরআনের নাম কয়টা? বলেন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, 3 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, 4 নাম্বার নাম হচ্ছে আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। বলেন আল্লাহু আকবার। এজন্য কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আহ্বান জানাচ্ছি যারা সেখানে আছেন, ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম, ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ যে বর্ণনা দিলেন, যার নাম এখানে প্রায় 27 জন নবীর নাম আমরা পেয়েছি, 25 জন আর 2 জন ইনডাইরেক্ট, সব মিলে 27 জন।
এই 25 থেকে 27 জন নবীর ভেতরে অন্যতম 7 জন নবী, তার ভেতরে 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা আজ যাকে ডাকে আব্রাহাম বলে, না, ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম, এতটুকু বলা যায়, আব্রাহাম বলা যাবে না, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে, এই যে আব্রাহাম, ইব্রাহিম নবীর নামটা ইহুদিরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম বলে। এখানে 7টা কিরাত আমি পেয়েছি। এই 7 কিরাতের 2টা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম, শুনেছেন না? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, বলেন আল্লাহু আকবার। এটা তো আর ওইরকম মক্তবের ক্লাস চলছে না যে আপনাকে আমি কিরাতের উপরে ট্রেনিং দেব। রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি, হে নবী কেন জানেন? এবার আসেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। এখন সিদ্দিক কি আর নবী কি? 1 নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি, তারপরে সিদ্দিক। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ। এই যে টিভির নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজ যাচ্ছে, আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ আর এসআই লিয়াকতের ফাঁসি হবে, এটা ব্রেকিং নিউজ যাচ্ছে। স্বৈরাচারের দোসর যারা ছিল 1628 জন, তার ভেতরে 2 জন না হলে 1 জন তো মাস্ট বি ওসি প্রদীপ। আজকে আমার সাথে 3টা বছর জেলে ছিল। আমি যেখানে বসতাম জেলারের সামনে, সোফারের সামনে, ওই শয়তান আমার পাশে বসতো। আমার এসে মাঝে মাঝে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, সব বানানো। অথচ 204 জন মানুষকে ক্রস ফায়ারের না পাওয়ার হালকা আমরা পেয়েছি। জীবনে মেনে চলার তৌফিক দাও। আজকের মাহফিলের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য কাজ করছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মা বোনরা যারা এসেছে খাদিজার মতো বানাও। এদের পেটে যে সন্তান নবীগুলো আসে, আল্লাহ তুমি এদেরকে হযরতে আলীর মতো, ওসমানের মতো কবুল করে নাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে শান্তি দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। রব্বুল আলামিন চেষ্টা চালিয়েছে কোরআনে কারীম থেকে সঠিক কথাগুলো তুলে ধরতে, শিক্ষা নেওয়ার জন্য। কম বেশি আমরা যারা বুঝেছি, আগামীর জীবনে আমল করার তৌফিক দাও। আমাদের ঈমান আমল ইব্রাহিম ইসমাইলের মতো বানিয়ে দাও। 15 দিন পরে মহান দিবস আসতেছে, ঈদুল আজহা। এই ঈদুল আজহায় মূল শিক্ষাটা তোমার বিধান পালন করা, এটা মেনে চলার সুযোগ দাও। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না। যখন আজরাইল আসবে, জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।